তিনি হচ্ছেন বাংলার সব থেকে বড় গেমার, নাম হচ্ছে শখের গেমার। আজ থেকে কিছুদিন আগে একটা ঘর বানিয়েছিল, যেটা কি আজ 2 বছরের বেশি হয়ে গেছে। তো আমি ভাবলাম কেননা এই ঘরটাকে আমার ওয়ার্ল্ডে তৈরি করা যাক, তাও আবার হার্ডকোর ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ আজ থেকে আমরা শুরু করছি একটি নতুন যাত্রা। তোমাদের দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি খুবসুরত জায়গায়, বলবো না কারণ এটা আমার সব থেকে খারাপ লাগে, কারণ এই বায়োমে যেই সব গাছ থাকে যেমন কি বাজ ফরেস্ট, সেইগুলো সাদা সাদা লাগে, আর যেই সব জিনিস বানায় সেইগুলো দেখতে অতটা ভালো লাগে না। তো কি আর করা যাবে, মাইনক্রাফট তো আমাকে অন্য জায়গায় স্পন দিল না, যেটা আমার সব থেকে বেশি খারাপ লাগে সেখানেই আমাকে স্পন করাবে। তো কি আর করা যাবে, এখান থেকে কিছু কাঠ কেটে নিই আর এখান থেকে বানিয়ে নিই বেসিক্যালি বেসিক্স আর যে টুল আছে সেইগুলো। তো আমরা কিন্তু বেসিক্যালি এই গাছের নাঙ্গা পুঙ্গা করে ফেলেছি। এখান থেকে আমরা প্রথমে বানাবো একটা প্ল্যাঙ্কস এবং একটা ক্রাফটিং টেবিল, কিছু স্টিক, আর এই স্টিক দিয়ে আমরা বানাবো এখন একটা পিকেক্স। আর দেখো, কবলস্টোন নেওয়ার জন্য আমাকে অনেকটা দূরে যেতে হবে না, কারণ এখান থেকে আমি যদি গর্ত করি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্টোন আছে, আর স্টোনগুলো আমরা মাইন করে কবলস্টোন পেয়ে যাব। আমি বেশি কবলস্টোন কালেক্ট করবো না, মোটামুটি 10টা কবলস্টোন কালেক্ট করলেই আমার হয়ে যাবে, কারণ আমি একটা এক্স বানাবো আর একটা পিকেক্স বানাবো, এই দুটোই বেসিক্যালি সব থেকে বেশি দরকার। তারপরে যা যা দরকার হবে সেগুলো আমরা নেক্সট বারে বানিয়ে নেবো, আস্তে আস্তে সব কিছু করবে। অলরাইট, দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো কবলস্টোন কালেক্ট করে ফেলেছি। আমি ভেবেছিলাম 10টা কালেক্ট করবো, কিন্তু অলরেডি আমাদের 25টা কালেক্ট হয়ে গেছে। তো চলো এখান থেকে বানিয়ে নিই। সবার প্রথমে আমার একটা এক্স লাগবে, কারণ এক্স দিয়ে আমরা কাঠও কাটতে পারবো আর মোবদের মারতে পারবো, আর সব থেকে ইম্পর্টেন্ট একটা পিকেক্সও বানিয়ে নিই। অলরাইট, দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুটোই কাজ হয়ে গেছে। আর সামনে ছিল একটা শিপ, এখানে একটা শিপ আছে, এটাকে নিয়ে নিই, মানে মেরে নিই, কারণ আমাদের কিন্তু অনেকগুলো উল লাগবে, আর 3টে উল দিয়ে আমরা একটা বেড বানাতে পারবো। অলরাইট, দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা শিপ মেরে দিয়েছি, আর মাত্র 2টো শিপ দরকার, কারণ 2টো শিপ দিয়েই কিন্তু আমরা বেড বানাবো। আর এটা হচ্ছে হার্ডকোর ওয়ার্ল্ড, মানে হচ্ছে যদি কোনো কারণে আমাকে জম্বি হালকা করে চুমুও দিয়ে দেয়, আমি কিন্তু সেখানেই মরে যাবো, কারণ হার্ডকোর ওয়ার্ল্ডে যে কোনো মোব দ্বিগুণ পাওয়ার হয়ে যায়। তো এই কারণে আমাকে কিন্তু অনেক সাবধানভাবে খেলতে হবে। আর আমাকে এখন খুঁজতে হবে একটা ভিলেজ, কারণ ভিলেজ খোঁজার পর আমার 50% কাজ তো ওখানেই হয়ে যাবে, কারণ ওখানে রয়েছে আয়রন গোলাম, আর আয়রন গোলাম দিয়ে আমরা কিন্তু অনেকগুলো আয়রন পেয়ে যাব। তো বন্ধুরা, এখানে দেখো আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম এখানেই, আর এখানে একটা অনেক বড় রেভিন আছে, মানে রেভিনে অনেকগুলো আয়রন থাকতে পারে, কোল থাকতে পারে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওখানে মোবও থাকতে পারে। তো আমি এখানেই নেক্সট একটুখানি আর্মার ফার্মার তৈরি করে নিই, তারপরে আমরা এখানে এসে অনেক কিছু মাইন করব। তার আগে আমাদের একটা ভিলেজ খুঁজতে হবে, আর এখানে অনেকগুলো শিপ রয়েছে। তেরি অ্যাসি খিতে অ্যাসি, অলরেডি আমাদের কিন্তু 2টো উল হয়ে গিয়েছে, আর একটা উল হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তেরি অ্যাসি পালাচ্ছিল আমার থেকে ও ও ভাই, বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু আমাদের একটা ভিলেজ রয়েছে, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল একটা ভিলেজ খোঁজা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে আমার কিন্তু এখানে 50% কাজ। ও ভাই, এটা হচ্ছে কোনো ভিলেজ না, এটা হচ্ছে মারণ কুয়া। মানে আমি যদি কোনো কারণে এখানে ভুলবশত লাভ দিয়ে দিতাম না, তাহলে আজকে আমার খেল খতম হয়ে যেত। তো বন্ধুরা, এখানে অনেকগুলো হেবিল রয়েছে, আর খাবার কিন্তু খুব দরকার। তো আমি ভাবছি একটা এখান থেকে হো বানিয়ে নিই, কারণ হো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি হেবিল কালেক্ট করে নিতে পারবো। এখানে যতগুলো হেবিল রয়েছে সেগুলো কালেক্ট করে নিই। আচ্ছা, তুই কি বিক্রি করছিস সেখানে? তুই সরে যা ভাই, তোর কাছ দিয়েই আমি লুটে যাই, তোকে বিক্রি করবো, তুই বুঝতেই পারবি না। আর এখানে একটা রয়েছে তোমার ব্রুইং স্ট্যান্ড না কি বলে জানো, ওইটা ঠিক আছে। এই ব্রুইং স্ট্যান্ডকে আমরা কালেক্ট করে নিই, কারণ এই থেকে আমরা অনেকগুলো পোশন বানাতে পারবো, যেগুলো পরবর্তীকালে অনেক কাজে লাগবে, যখন আমরা এন্ডার ড্র্যাগনকে মারতে যাবো বা অনেক রকম ফার্ম তৈরি করবো, তখন কিন্তু লাগবে। আর এখানে আরেকটা ব্রুইং স্ট্যান্ড রয়েছে, কিন্তু আপাতত আমার একটাই দরকার। যখন আমরা একদম ব্রিডিং হল বানাবো বা ট্রেডিং হল বানাবো, তখন কিন্তু আমাদের অনেক কিছু দরকার হবে। সো এখান থেকে আমরা বেডও কালেক্ট করে নিই। আর এই ভিলেজে বেশি কিছু নেই, এখানে ট্রেডিং করছে, মানে একটা এমারেল দিয়ে আমি কিন্তু এখান থেকে টুল নিয়ে নিতে পারবো, কিন্তু আমার কাছে অলরেডি টুল আছে। সো এখান থেকে এটাও কালেক্ট করে নিই, কারণ আমার কিন্তু অনেক কিছু দরকার হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটু তামাশা হচ্ছে, আমি যতবার বাড়ি মারবো আয়রন গোলাম ড্যান্স করবে, দেখো ঢ্যাঙ্কে চেকা ঢ্যাঙ্কে চেকা ছ্যাং ছ্যাং ছ্যাং। তো বন্ধুরা, আমি জানি না যে আয়রন গোলাম গেল কোথায়, এখানে নাচ করছিল, হঠাৎ দেখি গায়েব হয়ে গেছে। তোমরা জানো তো, নিচে কমেন্টে জানিয়ে দাও, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আমরা এখন যাব নেক্সট যেই কাজটা, সেটা হচ্ছে একটা চেরি ব্লসম বায়োম খুঁজতে হবে, কারণ আমরা কিন্তু ওখান থেকে অনেকগুলো কাঠ নিয়ে শখের গেমারের বাড়ি তৈরি করব। তোমাদের আবারও খেয়াল করে দিচ্ছি, যদি তোমরা ভিডিওতে নতুন হয়ে থাকো আর তোমরা যদি শখের গেমারের ফ্যান হয়ে থাকো, তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো, কারণ আমরা কিন্তু শখের গেমারের সাথে সাথে শখের গেমার, বাংলা গেমার, সুব্রত গেমার, আরও অনেক ইউটিউবারের ঘর, ফার্ম, এইগুলো তৈরি করব আমাদের এই ওয়ার্ল্ডে।
সো এর জন্য কিন্তু তোমাদের লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর কিছু আমরা এখান থেকে ব্রেড বানিয়ে নিই, কারণ আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু খাবারের যে হাঙ্গার আছে সেটা অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা আমরা একটা বালতি বানিয়ে নিয়েছি আর সামনে কিছুটা জল রয়েছে, কারণ হার্ডকোর ওয়ার্ল্ডে কিন্তু বালতি অনেকটাই প্রয়োজন। সব কিছু কাজে কিন্তু আমাদের বাকেট লাগবেই। তোমার ধরো সিড আছে বা ঘাসপত্র আছে, সেগুলো সরাতে পারবা। সো দেখতেই পাচ্ছ আকাশে কত সুন্দর লাগছে না যখন সূর্যটা ডুবছে, কিন্তু রাতও হচ্ছে। তো সেই কারণে আমাদের খুব তাড়াতাড়ি এখানকার যেই সব ডালপালা রয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো লক, সেইগুলো কিন্তু কালেক্ট করে নিতে হবে। এই উড আমাকে মোটামুটি 2 থেকে 3 স্ট্যাক তো দরকার হবে। আর আমার ভিলেজের ঠিক উপরেই এই বায়োমটা ছিল, আমি খেয়াল করতে পারিনি। ঘুরে ঘুরে আমি যখন এইদিকে আসলাম তখন দেখলাম যে এই বায়োমটা রয়েছে। তো এখান থেকে আমাকে খুব তাড়াতাড়ি অনেক উড কালেক্ট করে নিতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিচে নেমে এসেছি। আমার ভিলেজের ঠিক উপরে হচ্ছে চেরি ব্লসম বায়োম আছে, আর নিচে আমি ভাবছি এখানে আমরা ঘর বানাবো, কারণ পিছনে চেরি ব্লসম বায়োম যদি কাঠ কম পড়ে যায় তাহলে কিন্তু আমরা উপরে চলে যাবো, আর ওখান থেকে আমরা কাঠ নিয়ে আসবো। আমি ভাবছি এখানেই আমাদের ঘরটা তৈরি করব। তো সবার আগে আমাদের এখানে যেই সব ঘাসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা জল দিয়ে সব সাফ করে দেবো, আর তারপরে আমরা স্ট্রাকচার বানাবো ঘরের, তারপরে আমরা আস্তে আস্তে ঘরটাকে তৈরি করব। সো বন্ধুরা সবার আগে আমাদের একটা চেস্ট তৈরি করতে হবে, কারণ আমার কাছে অনেক কিছু রয়েছে যেগুলো আলতু ফালতু চিজ আপাতত আমি এখানে রেখে দিই। তারপরে আস্তে আস্তে যেগুলো দরকার হবে সেইগুলো আস্তে আস্তে আমরা নিয়ে বানাতে থাকবো। দেখো সবার আগে আমরা এরকম করে লম্বা লম্বা দাগ দেবো। 6টা ব্লক এইদিকে হবে, 2টো ব্লক মাঝখানে ছেড়ে আবার 6টা ব্লক এরকম করে যাবে। এরপরে 5টা ব্লক এরকম উপরে যাবে। এরপরে তুমি যতটা বড় ঘরটা তৈরি করবে সেই অনুযায়ী ম্যাপে এরকম বানিয়ে দেবে, ঠিক আছে? আমার আপাতত এই ঘরটা টেম্পোরারিলি বানাবো, তার জন্য বেশি বড় আমি করব না, কারণ আমি কিন্তু একটা কাসেল তৈরি করব, আর কাসেল তৈরি করার জন্য আমি অনেক কিছু জোগাড় করবো। আর তোমাদের কিন্তু ভিডিও এবং সাপোর্টটা দরকার, কারণ আমরা নেক্সট এপিসোডে বাংলা গেমারের একটা বাড়ি তৈরি করব ভাবছি, নাহলে একটা ফার্ম তৈরি করব। তোমরা নিচে কমেন্টে জানিয়ে দাও যে কি কি তৈরি করতে পারি। বাই দ্য ওয়ে বলতে বলতে কিন্তু আমরা অলমোস্ট আমাদের যেই ঘরের স্ট্রাকচারটা কিভাবে হবে সেটা তৈরি করে ফেলেছি। সো এরপরে আমাদের শুধু ছাদ দিতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এর যেই প্ল্যাঙ্ক রয়েছে, চেরি ব্লসম প্ল্যাঙ্ক, সেইগুলো দিয়ে আমরা ছাদটা দিচ্ছি। কতটা কষ্ট হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু আমরা মোট 2 থেকে 3টে স্ট্যাক আমরা প্ল্যাঙ্ক দিয়ে এই ছাদ দিয়েছি। শুধু ছাদ দিতে আমার 2 থেকে 3 স্ট্যাক কাঠ লেগে পড়েছে। অ্যান্ড এরপরে আরেকটা আমি ছাদ দেবো, কারণ একতলা না, শখের গেমার বাড়ি হচ্ছে 2তলা। তো সেম আমরা নিচে যেভাবে তৈরি করেছিলাম সেম আমাদের A to Z উপরেও তৈরি করতে হবে। প্রথমে 5টা ব্লক হাইট হবে এবং চারিদিকে এরকম বর্ডার হয়ে যাবে। আমার কিন্তু এই ঘরটা বানাতে কিন্তু অনেকটা টাইম লাগছে। সো বন্ধুরা এখনও তোমরা যদি ভিডিওতে লাইক না করে থাকো তো কি করছো বন্ধুরা, এখনই কিন্তু ভিডিওতে লাইক করে দাও, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা টাইম লেগেছে এবং আমাদের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলমোস্ট কাজ হয়ে গেছে। এখন তোমরা বলতেই পারো যে এ ভাই শখের গেমারের তো একদম বাড়িটা হয়নি। জানি বাবা জানি, শখের গেমারের বাড়িতে এইটুকু একটা বালকনি আছে যেটা কি তোমার এই দিকে যাবে, এবং আমাকে কিছু ফ্যান্স বানাতে হবে। ফ্যান্স বানানোর জন্য আমাকে ওক লক লাগবে। আর এখানে একটা গাছ ছিল, আমি ভেবেছিলাম যে শখের জন্য রাখবো, দেখতে ভালো লাগবে, বাট আমার এখন খুব দরকার। তো কি আর করা যাবে, এখান থেকে আমরা কেটে নিই আর এখান থেকে আমরা বানিয়ে নেবো। এখন একটা বেশি কিছু লাগবে না, 6-7টা মনে হয় ফ্যান্স লাগলেই আমাদের হয়ে যাবে। চলো এখানে ফ্যান্সটা দিয়ে দিলাম, আর এখানে আরেকটা ফ্যান ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে না যে শখের গেমারের বাড়ি উপরে একটা ছাদ হবে। ছাদ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের চেরি ব্লসমের লিফ দিয়ে বর্ডার দিতে হবে, তাহলে কিন্তু একদম শখের গেমারের বাড়ি হয়ে যাবে। আর এখানে অলমোস্ট আমাদের কিন্তু গ্লাস তৈরি হয়ে গেছে, মানে স্মেল্ট করতে দিয়েছিলাম সেইগুলো অলরেডি হয়ে গেছে। তো আমাকে এখন ঘরের চারিদিকে এরকম করে গ্লাস দিতে হবে। কতটা গ্লাস দরকার হবে, বাট আমরা অলরেডি কিন্তু 7 থেকে 8টা কাজ স্মেল্ট করতে দিয়ে দিয়েছি, আর যদি লাগে তখন দেখা যাবে। বাট আমাদের কিন্তু এখনও অনেক কাজ করতে হবে এই ঘরটা বানানোর জন্য। তো একদিনে তো মনে হচ্ছে না যে হবে, বাট তাও আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা এই ঘরটাকে তৈরি করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু শখের গেমারের বাড়ি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন শুধু গাছের পাতা দিয়ে আমরা বর্ডার দেবো, তাহলে কিন্তু অলমোস্ট কাজ হয়ে যাবে। আমি কিন্তু গাছের পাতা আনতে আবারও গেছিলাম, মানে কি জানি আমি ফেলে দিয়েছি না কোথায় রেখেছি আমি ঠিক খেয়াল নেই। তো আমি আবার গেছিলাম উপরে, ওখান থেকে আবার পাতা নিয়ে আসতে হয়েছে। অনেকক্ষণ পর ফাইনালি আমরা তৈরি করে ফেলেছি কিন্তু শখের গেমারের বাড়ি। আমি এখানে কিছুটা ডেকোরেশন করেছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে ফাউন্টেন আর পুরো চারিদিকে রয়েছে আমাদের লিভ, কিন্তু ভিতরে কিন্তু একদম কিছু নেই। তুমি দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু
অনেক কিছু করার রয়েছে, কিন্তু তার আগে আমরা এখানে ল্যান্ডেন তৈরি করেছিলাম যাতে কি ভেতরে ক্রিপার জম্বি স্পন না হয়, সেগুলো আপাতত লাগিয়ে দিই। নাও এখানে একটা লাগিয়ে দিই, এখানে একটা লাগিয়ে দিই, আর এখানে একটা লাগিয়ে দিই, ঠিক আছে। আর নেক্সট ভিডিও কিন্তু আমরা এই ভিতরে কি কি করা যায় তুমি নিচে কমেন্টে জানিয়ে দাও যে ভিতরে আর কি কি করলে ভালো হয়। আর নেক্সট এপিসোডে কিন্তু আমরা এই জিনিসটা করব, সাথে আর কিছু থাকে তাহলে সেটাও করব। আর জলে এই ফাউন্টেনের মধ্যেও একটা লাগিয়ে দিই, কারণ দেখ রাত্রিরে না চকচক করবে দেখতে, আর মুভ আশেপাশে স্পন হবে না। অ্যান্ড এখানে একটা লাগিয়ে দিই, আর একটাই বাকি আছে যেটা কি আমি সামনে লাগিয়ে দেবো। অলমোস্ট কমপ্লিট। সো ইয়া, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত রাখছি। আমরা কিন্তু অনেকটা কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা মাথা খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক কিছু ছিল যেগুলো আমার রেগুলার আনতে হয়েছিল। মানে একবার খাতাম হয়ে গেছে, আবার গেছি, আবার এনেছি, এই করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।